ইতিমধ্যে রাজ্যে চালু হয়েছে শিক্ষকদের আপোষ বদলি নীতি। কয়েক মাসের মধ্যে এই পদ্ধতিতে প্রায় ২৫০০ শিক্ষক বদলি হয়েছেন। এবার চালু হচ্ছে শিক্ষকদের সাধারণ বদলি। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ চান এবং তার জন্যই আগামী মার্চ মাস থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে এই সাধারণ বদলি নীতি। সরকারি স্কুলে শিক্ষকদের বদলি হওয়ার সুযোগ থাকলেও সরকার অনুমোদিত স্কুলে সেই সুযোগ ছিল না। এবার সাধারণ বদলি সরকার অনুমোদিত স্কুলেও চালু করছে রাজ্য। আশা করছি মার্চ এপ্রিলের মধ্যে এটা চালু করে দিতে আমরা পারব। এই হচ্ছে জেনারেল ট্রান্সফারের ব্যাপারে। কারণ এই ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুও বলছেন যেটা তাড়াতাড়ি করুন। অনেক মানুষ, শিক্ষক শিক্ষিকারা চাইছেন, দূরে দূরে আছেন, তাদের যাতায়াত করতে অসুবিধে হচ্ছে। অবশ্য সরকার অনুমোদিত স্কুলের বদলি পদ্ধতি সরকারি স্কুলের মতো নয়। এখানে বদলি হওয়া যাবে মাত্র একবারই। ন্যূনতম ৫ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তবেই বদলির জন্য আবেদন করা যাবে। স্কুলে শিক্ষক পদ শূন্য হলে তা বিজ্ঞাপন দিয়ে জানাবে স্কুল সার্ভিস কমিশন। স্কুলের নাম, প্রার্থীর শ্রেণী, বিষয় সহ একাধিক তথ্যের উল্লেখ থাকবে বিজ্ঞাপনে। আবেদনের ভিত্তিতে বদলির সিলমোহর দেবে কমিশনই। তবে কি প্রক্রিয়ায় বদলিতে আবেদনকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তা এখনো চূড়ান্ত নয়। প্রাথমিকভাবে শিক্ষাগত অভিজ্ঞতা ও বাড়ি থেকে স্কুলের দূরত্বের মাপকাঠিকে চিহ্নিত করা হয়েছে। ২৯ জুলাই শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা। প্রায় ৫৫,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগের এই পরীক্ষা। এই পরীক্ষায় সফলরা স্বাভাবিকভাবেই প্রথম বদলিতে আবেদনের সুযোগ পাচ্ছেন না। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।